এটা আমাদের ভোক্তাধিকার সংরক্ষণ আইন অনুযায়ী 53 ধারায় অপরাধ। আপনি অপরাধ স্বীকার করেন? যে অপরাধ হয়েছে অপরাধে আজকে আপনাকে সতর্কতামূলক 2 লক্ষ টাকা আর্থিক জরিমানা করা হলো। বন্ধ করলাম না প্রতিষ্ঠান, আপনাদের একটা সুযোগ আমি দিয়ে গেলাম। আমি আশা করব এরপর থেকে আপনারা সংশোধন হয়ে যাবেন। ম্যালেরিয়া পরীক্ষা কোথায় করেছেন? নমুনা কি নিয়েছেন? ব্লাডের সাথে নিয়ে ওরা ডক্টরের সিগনেচার কোথায়? উনি আছে এখানে? একটা আপনি মিলিয়ে দেখাবেন। আপনি ম্যালেরিয়ার পেশেন্টের নাম সোহেল মিয়া। আমাদের ল্যাবরেটরিতে আমি ট্রেনে দিই স্যার ওটা 442 ওটা আইডিটা আমাদের ল্যাবরেটরিতে 30 তারিখের না? কোনটা যাচ্ছেন আপনি? স্কুল না স্যার ম্যালেরিয়া ম্যালেরিয়া ফাইল জানেন? জি। পরে স্টোর যাবেন। ওনারা যে আইডি দেয় আমরা এই আইডি আমরা পেশেন্টের নাম বয়স কিছু জানি আমাদের ল্যাব আইডি আছে ঠিক আছে। আর ওনারা যে স্যাম্পলের যে আইডি দেয় ওই আইডি দিয়ে আমরা সকলকে টেস্ট করা হয়। নাই তো কোথাও তো ম্যালেরিয়া লেখা নেই। এই যে এমপিতে ম্যালেরিয়া না? আর মাইক্রোফ্যালেরিয়া আচ্ছা করে ফেলে দিয়েছেন আপনার বক্তব্য অনুযায়ী। আজকে যেগুলো নিয়েছেন সেগুলো তো এখনো পরীক্ষা হয় না। না হ্যাঁ, কতগুলো স্যাম্পল নিয়েছেন আজকে? এগুলোর ফিট কার্ড হয়েছে? না স্যার হয় নাই, আজকে শুধু এই ফিট কার্ডগুলো হয়েছে। জি এটাই এই রিপোর্ট এই রিপোর্টের এগেইনস্টে। এটা কোথায়? 456 নম্বরের পেশেন্টের নাম কি? সবগুলো আছে বাদ বাকি সবগুলো ফিট হয়েছে। ঠিক আছে আপনাদের একেবারে না যেভাবে গাইড করবেন এভাবে হবে, কিন্তু এরা আমাদেরকে স্ট্রংলি বলা আছে কোন এক্সপেরিয়েন্স থেকে থাকা স্যার আসসালামু স্যার। স্যার এই প্রতিষ্ঠানে একটা যেটা এসেছিলাম স্যার, এখানে যে রিয়েজেন্টগুলো পাওয়া গেছে স্যার HIV পরীক্ষা করে এগুলো স্যার মেয়াদ উত্তীর্ণ পাওয়া গেছে। ওনারা দোষ স্বীকার করছেন। এটা অ্যাকচুয়ালি সেবা গ্রহীতার প্রতি আপনাদের অবহেলা প্রদর্শন। অবহেলার জায়গা থেকে আপনারা যে রেজেন্টটি সংরক্ষণ করেছেন এবং যে রেজেন্ট দিয়ে পরীক্ষা করছেন সেই রেজেন্টের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। তারপরও আপনাদের যেখানে মেডিকেল টেকনোলজি যারা আছেন এই মেয়াদ উত্তীর্ণ রিয়েজেন্টগুলোই ব্যবহার করে গেছেন। এটা আমাদের ভোক্তাধিকার সংরক্ষণ আইন অনুযায়ী 53 ধারায় অপরাধ। আপনি অপরাধ স্বীকার করেন? ভবিষ্যতে এই বিষয়গুলোই আপনাদেরকে অধিকতর সতর্ক থাকতে হবে। হ্যাঁ অবশ্যই থাকবো স্যার, আমরা তো নতুন সেন্টার এবং গালফের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন মেনে চলতে হবে। আচ্ছা। এবং আমাদের দেশে যে সংশ্লিষ্ট যে আইনগুলো আছে প্রত্যেক জায়গা থেকে আপনাদের কি লাইসেন্স করা আছে? হ্যাঁ লাইসেন্স করা আছে হ্যাঁ, জি হালনাগাদ করা আছে? সব ভালো করা আছে। দেখাতে পারবেন? হ্যাঁ অবশ্যই একটু দেখান। এটা স্যার আমাদের এক্সরে ফায়ার সার্ভিস। আপনাদের মেডিকেল টেকনোলজিস্ট যারা আছেন প্যাথোলজির সেকশনের জন্য যে সমস্ত গাইডলাইন দেওয়া আছে সেইগুলো অনুসারেই আপনাদের পরীক্ষা নিরীক্ষাগুলো করতে হবে এবং প্রত্যেক সপ্তাহে একবার করে মেয়াদোত্তীর্ণ রেজেন্টগুলো পরীক্ষা করতে হবে। যখন আপনি মেয়াদোত্তীর্ণ রেজেন্ট দিয়ে পরীক্ষা করবেন রেজাল্ট সঠিক আসবে না, কিন্তু আপনি তো ফিট কার্ড দিয়ে দিচ্ছেন, সেক্ষেত্রে ফিট কার্ডটাও মিথ্যা ফিট কার্ড হয়ে যাবে। বুঝতে পেরেছেন? যে অপরাধ হয়েছে অপরাধে আজকে আপনাকে সতর্কতামূলক 2 লক্ষ টাকা আর্থিক জরিমানা করা হলো এবং ভবিষ্যতে এই বিষয়গুলো আরও অধিকতর সতর্ক থাকবেন। স্যার এইবার একটু ইয়ে করা যায়, আমরা তো নতুন সেন্টার এবং মানে গাইডলাইনগুলোই 100% মেনে চলাতে ইয়ে করবো স্যার। এটা তো খুবই হতাশাজনক। আপনাদের এত সুন্দর, আমি তো প্রথম লিস্টটা দেখে তো অনেক সন্তুষ্ট ছিলাম, কিন্তু পরবর্তীতে কি দেখলাম আপনি ভালো রিয়েজেন্ট মেয়াদোত্তীর্ণ রিয়েজেন্ট একই সঙ্গে একই চেম্বারে রেখে দিয়েছেন এবং আপনার ওখানকার ওরা কিন্তু স্বীকারোক্তি দিল যে ওখান থেকে বের করে পরীক্ষা কার্যক্রম চালাচ্ছে। এটা তো খুবই ভয়ানক এবং ওই পরীক্ষা যেগুলো করে ফেলেছে ওইগুলো নতুন করে আবার পরীক্ষা করতে হবে আপনাদের। ঠিক আছে, আপনি নতুন রিয়েজেন্ট দিয়ে আবার ওইগুলো পরীক্ষা করবেন, ওই রিপোর্ট প্রোভাইড করবেন না। 2 তারিখ যেটা হইছে আমরা এটা স্যার হ্যাঁ, ওইগুলো নতুন করে আবার করবেন, কারণ একজন প্রবাসী দেখা আছে তার পজিটিভ থাকতে পারে কিন্তু মেয়াদোত্তীর্ণ রেজাল্টের কারণে রেজাল্ট আসবে নেগেটিভ। জি আবার যদি দেখা যাচ্ছে আল্লাহ না করুক ওই দেশে যে আবার পরীক্ষা করে এটা ধরা পড়ে উনি কিন্তু অনেক হয়রানি হবেন। প্রতিষ্ঠানের নাম কি? আলিফ লাম মিম হেলথ সার্ভিসেস। প্রত্যেকটাই সিগনেচার করবেন আপনি, ঠিক আছে? মার্কারি পেন দিয়ে সিগনেচার করে আজকে তারিখ উল্লেখ করবেন। কয়টা পাওয়া গেছে? বন্ধ করলাম না প্রতিষ্ঠান, আপনাদের একটা সুযোগ আমি দিয়ে গেলাম। আমি আশা করব এরপর থেকে আপনারা সংশোধন হয়ে যাবেন, কারণ আপনাদের বিষয়টা তো প্রবাসীদের সঙ্গে জড়িত, খুবই স্পর্শকাতর বিষয়। জি জি
সবাইকে নিয়ে বসবেন, বসে ওনাদের একটা গাইডলাইন দিবেন। এটা তো আসলে ওদের অবহেলা কিন্তু। জি জি 1 তারিখ এক্সপেরিয়েন্স চিন্তা করে খুবই দুঃখের বিষয়, উনি এটা দিয়ে গতকালকেও পরীক্ষা করেছেন, আজকেও শুরু করেছেন, বের করতেছেন, রেজেন্টগুলো নিচ্ছেন, ব্যবহার করছেন। এটার সঙ্গে ভালো রেজেন্টগুলো রেখে দিয়েছেন, ভালো রিয়েজন কতগুলো আছে একই সঙ্গে রেখে ওদের দিয়েছেন। পানিশমেন্ট আমি জানি না এখন, ওদের আমি কি করবো সেটা আপনার প্যাথোলজির প্রতি একটু নজর দিবেন প্লিজ, ঠিক আছে? ডেফিনেটলি। এটা গতকালকে এক্সপেরিয়েন্সে, গতকালকে রিপোর্ট কিন্তু এখনো হয়নি। গতকালকে রিপোর্ট আমরা আজকে করব। আমাদের এগুলা সব স্যাম্পল নেওয়া আছে, আজকে করব। এটা যেহেতু ভিতরে পাইছে, এখন তো আমাদের আর করার কিছু নেই। এটা আমাদের দোষ, আমাদের টেকনিশিয়ানের দোষ। আমরা পুনরায় টেস্ট করব। না 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 না, ওদের থেকে কোনো অর্থ নিব না, ওদের থেকে কোনো অর্থ নিব না। আমরা পুনরায় আমাদের করেছে, আমরা এগুলা আবার পুনরায় পরীক্ষা করব। যেমন আমরা করি না কিন্তু, শুধু রিয়েজেন্ট পাইছে। গতকালকে রিপোর্ট কিন্তু এখনো হয় না, গতকালকে রিপোর্ট হবে আজকে। যেহেতু আজকে রিপোর্ট হবে, আমাদের তো রিয়েজেন্ট আছে, ওই রিয়েজেন্ট দিয়ে আমরা পরীক্ষা করব। আমাদের কিন্তু আজকে 2 তারিখ, 1 তারিখ এক্সপায়ারি হয়েছে। তবে কেন এক্সপায়ারি জিনিসগুলো এখানে রাখলো, এটার ব্যাপারে আমরা পানিশমেন্টে যাব। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শ্রদ্ধেয় মফিজুল হক মহোদয়ের নির্দেশনায় দেশব্যাপী নকল ভেজাল এর উপরে অভিযান চলছে। তারই অংশ হিসেবে আজকে আমরা একটি প্রতিষ্ঠানে এসেছিলাম। এখানে প্রবাসীদের শারীরিক পরীক্ষা করে তাদেরকে ফিট কার্ড প্রদান করা হয়। কিন্তু খুবই দুঃখের বিষয়, এখানে আমরা দেখলাম HIV পরীক্ষার যে রিয়েজেন্ট, এই রিয়েজেন্টের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। মেয়াদ উত্তীর্ণ রিয়েজেন্ট দিয়ে পরীক্ষা করলে রেজাল্ট কখনোই সঠিক আসবে না, ম্যানিপুলেট রেজাল্ট আসবে। এবং কিন্তু সেটাই তারা সঠিক রেজাল্ট হিসেবে এই প্রবাসী ভাইদের প্রদান করেছেন। এটি একটি গঠিত অপরাধ। এই অপরাধে এই প্রতিষ্ঠানকে জনস্বার্থে সতর্কতামূলক 2 লক্ষ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে এবং তাদেরকে সতর্ক করা হয়েছে তারা যেন ভবিষ্যতে এই বিষয়গুলো অধিকতর সতর্ক থেকে এবং এগুলো সংশোধন করে নেন, তারপরে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করবেন। হ্যাঁ, আমরা এই রিয়েজেন্টগুলো জব্দ করেছি সিমেন্স কোম্পানির HIV, AB অ্যান্ড AG রিয়েজেন্ট। এই রিয়েজেন্টগুলো আমরা আলামত হিসেবে জব্দ করলাম এবং এই প্রতিষ্ঠান আমাদের আরও নজরদারিতে থাকবে। ওনারা যদি সংশোধন না হন, আমরা পুনরায় এখানে অভিযান করব এবং সেক্ষেত্রে আরও কঠোরভাবে আইন আওতায় আসা হবে। তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে তারা এই পরীক্ষাগুলো পুনরায় করবেন। পুনরায় করার পরে সঠিক রেজাল্ট যেটি আসবেন, সেই রেজাল্টের প্রেক্ষিতেই প্রবাসীদের ফিট কার্ড প্রদান করবেন। এই নির্দেশনা তাদেরকে দেওয়া হয়েছে, আমরা এটা মনিটরিং করব। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।